নমস্কার, আমি সৌমাচার্য। আমি আজ আপনাদের কাছে রিলেশনশিপ নিয়ে একটু আলোচনা করব। কারণ আমি যতদিন প্র্যাকটিস করছি, চেম্বারে যত ক্লায়েন্ট আসে, সে পুরুষ হোক মহিলা হোক যাই হোক, প্রায় 80% ক্লায়েন্ট রিলেশনশিপ নিয়ে অশান্তি ভোগ করছে। সেটা স্কুল পড়ুয়া হতে পারে, বা কলেজ পড়ুয়া হতে পারে, বা জব করছে। তো নানান দিক থেকে এই রিলেশনশিপটা আজকের দিনে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেন টেকানোটা একটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 6 মাস, 1 বছর, 2 বছর, এমনকি আমি 7-8 বছর, 10 বছরের রিলেশনশিপও দেখছি। এত বছর একসঙ্গে একটা সম্পর্কে থাকার পরেও দুজনে আলাদা হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে বহু মানুষ, পুরুষ হোক মহিলা হোক, বহু মানুষ এত বিব্রত বা মানসিক কষ্ট পাচ্ছে যেটা বলার কথা না। যার জন্য অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। যারা পড়ুয়া তাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে। যারা চাকরি বাকরি করে তাদের চাকরির জায়গার খারাপ ফল দিচ্ছে, ঠিকমতো মন দিয়ে চাকরি করতে পারছে না। বা যারা ব্যবসাদার, তাদেরও ব্যবসায় ক্ষতি হচ্ছে। তো অনেকেই এসে বলে যে দাদা, 5 বছরের রিলেশনশিপ, কি করে এমন হলো বুঝতে পারছি না। সামান্য একটু কথায় রিলেশনশিপটা বন্ধ হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, হোয়াটসঅ্যাপ ফোন থেকে ব্লক করে দিয়েছে, বলছে আর কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। আমি এরকম বহু মানুষের মুখ থেকে শুনছি, এবং তাদের একটাই কথা যে বহু মানুষের কাছে আমরা গেছি এই রিলেশনশিপটাকে ঠিকঠাক করতে, কিন্তু সে তন্ত্রের দ্বারাই যে যাতে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কেউ বলছে 4 জনের কাছে গেছি, কেউ বলছে 5 জনের কাছে গেছি, কেউ বলছে 2 জনের কাছে গেছি। আমি এরকম দেখছি এই রিলেশনশিপের জন্য বহু মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কেউ কেউ এমন অবস্থা হয়েছে যে পড়াশোনা ছেড়ে দিয়ে সে ডিপ্রেশনে পড়েছে। আমার নিজের দেখা, এবং আমার নিজের ক্লায়েন্ট ছিল, তার ভয়ঙ্কর, খুব ভালো পড়াশোনায়, কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে সে পিএইচডি করছিল। সে পিএইচডি কমপ্লিট না করে সে অর্ধ পিএইচডি করতে করতে পড়াশোনা ছেড়ে দিয়ে সে ডিপ্রেশনে এমন চলে গেছে যে তাকে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তাকে ঘুমোতে হচ্ছে। এবং বহু মানুষ আছে, বহু মানুষ, অনেকে এসে কান্নাকাটি করে, অনেকে এসে কান্নাকাটি করে। অনেক মানুষকে দেখেছি এসে নানানভাবে, যে এত বছর ধরে রিলেশনশিপের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কি করে এরকম ব্রেকআপ হয়ে যাচ্ছে, একজন একজনকে ছেড়ে চলে যাচ্ছে। এগুলো অনেকগুলো মানে ওয়ে আছে, কেন এটা যাতায়াতের অনেকগুলো ওয়ে আছে অ্যাকচুয়ালি। তো অনেকের কাছেই তো যাচ্ছেন সবাই, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমি সবাইকে বলি যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেমন একে অপরকে বিশ্বাস করতে হয়, অনেক বিশ্বাসের জন্যই অনেক সম্পর্ক নষ্ট হয়, ম্যাক্সিমাম বিশ্বাসের জন্য, ট্রাস্ট করতে পারে না নানান দিক থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে দুজনের প্রতি দুজনের একটু ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান, রেসপেক্ট, এটা দরকার। না হলে কিন্তু একটা সম্পর্ক চিরস্থায়ী করা যায় না। তো যারাই তান্ত্রিকের কাছে যাচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই যাচ্ছেন, তারা প্রয়োজনে যাচ্ছেন, কিন্তু আমি বলবো যে শুধু তন্ত্র দিয়ে না দেখে আপনি আগে দেখুন আপনার হরোস্কোপটায়, যে কোনো রকম কোনো আপনার 5th হাউস 5th লট ডিস্টার্ব আছে কিনা, 11th হাউস ডিস্টার্ব আছে কিনা, বা মাঙ্গলিক যোগ বা কোনো খারাপ যোগ থাকে কিনা, এই সবগুলো দেখুন। এই সবগুলো যদি থেকে থাকে তাহলে সেইগুলোকে আপনি ঠিক না করে, আমি প্রত্যেক ক্লায়েন্টকেই বলি যারা ফোনে কথা বলে যে এরকম হয়ে গেছে, 3 বছর 5 বছরের রিলেশনশিপ, ব্রেকআপ হয়ে গেছে, একটু ঠিক করে দিন যাতে আবার চলে আসে। কিন্তু আমি তাদের বলি যে দেখো, শুধু তন্ত্রের কাজ আমি করে দিতে পারি, কিন্তু
শুধু তন্ত্রের কাজ করলে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না যে কাজটা 100% হবে। কারণ তোমার জন্মছকে যদি কোনো ডিস্টার্ব থাকে, 5th হাউস, 5th লর্ড, 11th হাউস, শুক্র বা মঙ্গলের কোনো প্রবলেম থাকে, কোনো খারাপ যোগ থাকে, তো তখন কিন্তু এই তন্ত্রের কাজ করলেও সেই কাজ কিন্তু সাকসেস পাওয়া যায় না। আর যারা শুধু তন্ত্রের কাজ করতে তান্ত্রিকের কাছে যাচ্ছে, তারা ওই জন্যই কাজগুলো ঠিকঠাক করে 100% পাচ্ছে না, যার জন্য তারা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি সব ক্লায়েন্টকে একটাই কথা বলি যে আগে তুমি তোমার হরোস্কোপটা দেখে নাও যে সেইখানে কোনো ডিস্টার্ব আছে কিনা। সেই জায়গায় যদি কোনো ডিস্টার্ব থাকে, সেই ডিস্টার্বটাকে আগে ঠিক করো, সেই জায়গাটাকে আগে ঠিক করো। সেই জায়গাটা ঠিক করে তারপর তুমি তন্ত্রের কাজ করো, আমি বলছি 100% রেজাল্ট পাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কেন এখন দেখা যাচ্ছে, প্রায় অনেক ক্ষেত্রে আরো দুটো সমস্যা। হরোস্কোপও ঠিক আছে, দেখা গেল হরোস্কোপে কোনো কিছু খারাপ নেই, কিন্তু ব্রেকআপ হয়ে গেল। এর মধ্যে আরো দুটো জিনিস আছে যেটা খুব এখনকার দিনে প্রচন্ড পরিমাণে কাজ করছে, যে দুটো সমস্যা, সেটা হলো একজনের সঙ্গে একজনের সম্পর্ক রয়েছে, তার মাঝখানে আর একজনের আবর্তন, আর একজন চলে আসছে। হয়তো কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের, মহিলার